জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা সবাই জানি সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারটি যুগ। এই চার যুগেই ভগবান বিভিন্ন নামে, বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে, বিভিন্ন প্রকারে জীবকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন। সাম, দাম, দণ্ড, ভেদ সবকিছু মিলিয়ে তিনি জীবকে উদ্ধার করাকে একমাত্র উদ্দেশ্য বা একমাত্র তার অবতারের কারণ বলে চিহ্নিত করেছেন। ভক্ত উদ্ধার যে কোনো প্রকারে, যে কোনো ভাবে, শাস্তি দিয়ে হোক, কৃপা করে হোক, করুণা করে হোক, প্রেম দিয়ে হোক, নাম দিয়ে হোক, যেভাবে হোক না কেন জীবকে উদ্ধার করা তার একমাত্র উদ্দেশ্য। আমার এই জীব হাবুডুবু খাচ্ছে ভব সমুদ্রে পড়ে, তাই আমার এই সন্তানকে উদ্ধার করার দায়িত্ব আমার। ভগবান তাই বারবার জন্ম নিয়েছেন, অবতীর্ণ হয়েছেন, বিভিন্নভাবে মানুষকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যতদিন না তাকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে যেতে পারে। এই জীবকে করুণা করাই হচ্ছে তার স্বভাব। তাই যে চার ধামের কথা আমরা জানি, আসুন চার ধামে ভগবান কি কি রূপে কিভাবে আছে, তিনি কি কি কাজ করেন। প্রথমত সত্যযুগের কথা আসে। এই চার যুগের মধ্যে প্রথমত আমরা সত্যযুগের কথা বলি। সত্যযুগে বদরিকা আশ্রম নামক স্থানে নর নারায়ণ তপস্যা করেছিল। নর আর নারায়ণ তারা তপস্যা করেছিলেন আমরা জানি। তো সত্যযুগের যে ধাম সেটা হচ্ছে বদরিকা আশ্রম। সেখানে ভগবান কি করেন? সেখানে ভগবান তপ করেন। সেখানে ভগবান তপ করেন, সেটা আমরা এখন অবধি মনে করি। তাই সেই ধামের নাম হচ্ছে বদরিকা আশ্রম। ভগবান সেখানে তপস্যারত আছে। এবার আসি ত্রেতা যুগে। ত্রেতা যুগের কোন ধামের মাহাত্ম্য? ত্রেতা যুগে রামেশ্বরম। ভগবান শ্রী রামচন্দ্রের কথা আমরা সবাই জানি। রাম রাবণের যুদ্ধের কথা সবাই জানি। সীতা উদ্ধার করার জন্য, রাবণ বধ করার জন্য শ্রী রামচন্দ্র ভগবান শিবের উপাসনা করেছিলেন। শিবশঙ্করের লিঙ্গ স্থাপন করে পূজা করেছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই শিবলিঙ্গের নাম কি, তিনি বলেছেন রামেশ্বর, অর্থাৎ যার ঈশ্বর শিব, বা রামেশ্বর নামের অর্থ বলতে গিয়ে তিনি বলেছেন রামের ঈশ্বর যিনি, তিনি রামেশ্বর। আবার কৈলাসে বসে তখন উমা বা পার্বতী জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, আপনি বলেন তো রামেশ্বরের অর্থ কি? তখন শিবশঙ্কর নিজেই বললেন, রাম যার ঈশ্বর, রাম যার ঈশ্বর তিনি রামেশ্বর, অর্থাৎ যার ঈশ্বর রাম। ওরা একজন একজনকে ভগবান বলেন, একজন একজনের প্রভু। তো দুজনই সখা, দুজন দুজনের অত্যন্ত প্রিয়তম। তাই দ্বারকায় ত্রেতা যুগে রামেশ্বরমকেই পুণ্য তীর্থ হিসাবে বা রামেশ্বরমকে খুব গুরুত্ব দেওয়া হয়। ত্রেতা যুগের ধাম বলা হয় রামেশ্বরম। আর কি বলছে, এখানে ভগবান স্নান করতে আসেন। ভগবান এখানে স্নান করার জন্য আসেন। তারপরে আসলো কি, সত্য গেল, ত্রেতা গেল, দাপর আসলো। দাপর যুগে তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমরা সবাই জানি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে অনন্ত লীলা করেছেন, তারপরে মথুরা লীলা করেছেন, তারপরে দ্বারকায় লীলা করেছেন। তার শেষ জীবনটা দ্বারকায় কেটেছে। তো এই দ্বারকাতে ভব্য মন্দির প্রতিষ্ঠা হলো, দ্বারকাধীশ নামে তিনি সেখানে পূজিত হন। তাই দাপর যুগের যে মন্দির বা বিশেষ উল্লেখযোগ্য যে মন্দির বলা হয়, দ্বারকাকে বলা হয়। দ্বারকায় ভগবান কি করেন বলছেন, তপ্ত করেন বদরিকা আশ্রমে, স্নান তো করেন রামেশ্বরমে। স্নান করার পর কি করে, আমরা কি করি স্নান করার পর? আমরা সবাই স্নান করার পর আয়না নিয়ে বসি সামনে। মেয়েরা মাথায় সিঁদুর পরে, মাথা আশ্রয় শৃঙ্গার করে, ছেলেরাও তাই মাথা আশ্রয় শৃঙ্গার করে, তিলক করে, আহ্নিক করে। ঠিক তেমনি ভগবানও স্নান করার পর তো আহ্নিক আদি করবেন। তাই ভগবান স্নান করার পর শৃঙ্গার করতে আসেন দ্বারকায়, সাজুগুজু করে, শৃঙ্গার স্থান এই দ্বারকাকে বলা হয়েছে। আর কলিযুগে কোথায়? কলিযুগে আমরা পুরী ধামে বা শ্রীক্ষেত্রে যাব, জগন্নাথ ধাম। পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপে তারা আছেন, আর সুদর্শন চক্র 4 বিগ্রহ।
এই জগন্নাথ দেব পুরীতে কি করেন? ভোজন করেন। অন্য লীলা তো করেনই, ভোজন করেন। তাই এটা মনে করা হয়, ভক্ত সমাজ এটা মনে করেন, সত্যযুগে অর্থাৎ বদরিক আশ্রমে ভগবান তপ করেন, রামেশ্বরমে ভগবান স্নান করেন, আর দ্বারকায় ভগবান শৃঙ্গার করেন, সেজে গুজে তৈরি হয়ে নেন, আর ভোজন করার জন্য কোথায় আসেন? জগন্নাথ ধামে। কতবার জগন্নাথকে ভোগ লাগানো হয়। সর্বশ্রেষ্ঠ রন্ধনশালা হিসাবে জগন্নাথের রান্নাঘরকে বলা হয়েছে। তাই ভগবান এখানে ভোজন করার জন্য আসেন। কলিযুগে আরেকটা সর্বোচ্চ তীর্থস্থান আছে, স্বমহিমায় উজ্জ্বল, সেটা কি? নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে আসলে হরিনামের বন্যায় মানুষের মন প্রাণ ভেসে যায়। তাই নবদ্বীপ ধামে কলিযুগে মানুষ নবদ্বীপ ধামে এসে ধন্য হয়ে যায়। সেখানে নামের মাধ্যমে তারা নিজেকে উদ্ধার করে নেয়। তো 4 ধাম তো আমাদের জন্য বিশেষ উল্লেখযোগ্য। তার মধ্যে নবদ্বীপ ধাম নতুন যোগ হলো শ্রীমন মহাপ্রভু এই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে তিনি নবদ্বীপ ধামকে ধন্য করেছেন। তাই নবদ্বীপে এসে ভক্তরা হরিনামে মাতোয়ারা হয়। বিদেশ থেকে, দেশ বিদেশ সব জায়গা থেকে লোক আসে এই নবদ্বীপ ধামকে দর্শন করার জন্য। বৃন্দাবন ধাম থেকে নবদ্বীপ ধাম কোনো অংশেই কম নয়। আমাদের কাছে কাছে বলে আমরা হয়তো বুঝতে পারি না তার গুরুত্বটা, কিন্তু সাধুগুরু বৈষ্ণব সমাজে এই নবদ্বীপ ধামের গুরুত্ব অনেক বেশি, যেখানে নামের বন্যায় জগৎকে ভাসিয়ে নিয়ে গেছেন আমার শ্রীমন মহাপ্রভু। আজ এ পর্যন্ত। আগামী দিন আবার দেখা হবে, নতুন নতুন প্রসঙ্গ আপনাদের শ্রবণ করাবো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন।